দেখো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, ঠিক আছে? আচ্ছা, বোট অ্যান্ড স্ট্রিম মানে কি? নৌকা এবং স্রোত। দেখো নৌকা এবং স্রোত, দেখো বেসিক্যালি আমরা তিনটে চ্যাপ্টার ব্যাক টু ব্যাক পড়ছি। প্রথম যে অঙ্কটা আমরা করেছি বা প্রথম যে চ্যাপ্টার করেছি তাকে আমরা কি বলছি? টাইম অ্যান্ড স্পিড। একটাই ফর্মুলা, কি? এস ইজ ইকুয়ালস টু ভিটি বা ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম। দেখো এই জিনিসটার একটা মডিফিকেশন এসছে। এখানে আমরা যেটা ধর্তব্যের মধ্যে রাখিনি, একটা ব্যক্তি বা একটা মোটরসাইকেল তারও একটা লেন্থ হয়, এটাকে আমরা সাইড করে রেখেছি। বা একটা বাইকের বা তোমার একটা গাড়ির এর একটা লেন্থ হয়, এটাকে আমরা কিন্তু মেজার করিনি। আমরা যদি বলতাম একটা লাইট পোস্টকে একটা গাড়ি অতিক্রম করছে, তো করছে, কিন্তু এখানে যে গাড়ির লেন্থ রয়েছে সেটা আমরা কিন্তু মেজার করিনি। সেই জন্য আমরা এই চ্যাপ্টারকে আরেকটু কঠিন করার চেষ্টা করেছি। কি? যে অবজেক্ট সেটা বিরাট বড় অবজেক্ট, মানে ট্রেন। তাহলে পরের চ্যাপ্টারটা আমরা করেছি ট্রেন। দেখো কিভাবে চ্যাপ্টারগুলোকে সাজানো হয়েছে। এই ট্রেনে আমরা একটা নতুন কনসেপ্ট ডেভেলপ করেছি, পুরো সেম এস ইজ ইকুয়ালস টু ভিটি কনসেপ্ট সেম, শুধুমাত্র এখানে কি লাগছে? লেন্থ অফ ট্রেন, যেখানে আমরা ট্রেনের লেন্থটাকে ধর্তব্যের মধ্যে রেখেছি। দেখো এর পরেও কঠিন চ্যাপ্টার কি সেটা? বোট অ্যান্ড স্ট্রিম, এর পরের চ্যাপ্টার যেটা আজকে আমরা শুরু করব। বোট অ্যান্ড স্ট্রিমেও এবার কি, যে চলমান সিঁড়ি দিয়ে চলছি আমি আমি চলছি চলমান সিঁড়ি দিয়ে। তাহলে ভাবো তো, চলমান সিঁড়িতে চললে যে রোডের উপরে চলছি সেই রোডও দৌড়াচ্ছে। তাহলে এটা আরেকটু কঠিন কনসেপ্ট না? তো সেই জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে স্ট্রিম মানে কি? স্রোত। মানে একটা নৌকা, তার তো ইটসেলফ একটা গতিবেগ রয়েছে, ইটসেলফ একটা গতিবেগ রয়েছে। তো ও সামনের দিকে যাচ্ছে কিন্তু স্রোতটা পেছনের দিকে। তাহলে ও প্রতিকূলে যাচ্ছে না, স্রোতের প্রতিকূলে, মানে যাকে আমরা কি বলে থাকি? আপস্ট্রিমে যাচ্ছে, মানে প্রতিকূলে যাচ্ছে। অথচ যদি স্রোতটা এদিকে যায়, নৌকাটা যদি এদিকে যায় সেম দিকে, তাহলে আমরা কি বলবো? অনুকূলে যাচ্ছে। মানে স্রোতটা যেদিকে যাচ্ছে গাড়িটাও সেদিকে যাচ্ছে বা নৌকাটাও সেদিকে যাচ্ছে। নৌকা হতে পারে, একজন সাঁতারু হতে পারে। বলো তো কোন দিকে সাঁতার কাটতে সুবিধা হবে? ডাউন স্ট্রিমে, যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকে তুমি যদি সাঁতার কাটো ইজি হবে, বা যেদিকে স্রোত যাচ্ছে তার উল্টো দিকে সাঁতার কাটো তাহলে কষ্ট হবে। মানে দেখেছো সেন্সটা কিন্তু একই, এখানেও কিন্তু সেম কনসেপ্ট এস ইজ ইকুয়ালস টু ভিটি, কিন্তু যে সিস্টেমের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ সেই সিস্টেমের একটা গতিবেগ রয়েছে, তাই না? তো এই এই চ্যাপ্টারটা সবার কাছে খুব কঠিন লাগে, মানে খুবই কঠিন লাগে। বাট আমি তোমাকে বলে দিচ্ছি বোট অ্যান্ড স্ট্রিম আমরা মাত্র চারটে ফ্যাক্টর নিয়ে কাজ করব। বোট অ্যান্ড স্ট্রিম আমরা চারটে ফ্যাক্টর নিয়ে কাজ করব। সেটা হচ্ছে এক্স, ওয়াই, পি অ্যান্ড কিউ। এক্স, ওয়াই, পি অ্যান্ড কিউ, এই চারটে ফ্যাক্টর নিয়ে আমরা কি করব? কাজ করব। একদম একদমই কঠিন নয়, একদমই ইজি চ্যাপ্টার। জাস্ট ভাবো, এক্স মানে আমরা করব স্পিড অফ বোট, স্পিড অফ বোট। তাহলে বোটের স্পিডকে আমরা এক্স ধরবো। দেখো ওয়াই কে ধরবো আমরা স্পিড অফ স্ট্রিম, স্রোতের বেগ। আচ্ছা, পি মানে হচ্ছে ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম ভেলোসিটি, মানে অনুকূলে বেগ। আর কিউ হচ্ছে আপস্ট্রিম ভেলোসিটি, আপস্ট্রিম ভেলোসিটি মানে প্রতিকূলে বেগ। তাহলে চারটে হচ্ছে আমাদের ফ্যাক্টর, এক্স, ওয়াই, পি, কিউ। এক্স মানে স্পিড অফ বোট, ওয়াই মানে স্পিড অফ স্ট্রিম, পি মানে হচ্ছে ডাউন স্ট্রিম ভেলোসিটি, আর কিউ মানে হচ্ছে আপস্ট্রিম ভেলোসিটি। আচ্ছা বলো তো, এখানে খুব সহজ হিসাব। যদি একটা স্রোত, স্রোতের বেগ যদি 10 কিলোমিটার পার আওয়ার হয়, আর যদি একটা নৌকার বেগ যদি 15 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে বলো তো এই নৌকাটা 15 কিলোমিটার গতিবেগে ছুটবে নাকি তার থেকে বেশি গতিবেগে ছুটবে? বেশি গতিবেগে। সেই গতিবেগটা কত হবে? স্রোত তাকে অ্যাডিশনালি 10 কিলোমিটার দিয়ে দিচ্ছে না? তাহলে এর অনুকূলে বেগ হবে 15 + 10, মানে 15 কিলোমিটার, সরি 25 কিলোমিটার পার আওয়ার। সবার কাছে ক্লিয়ার এটা? যদি একটা স্রোত 10 কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে ছোটে, স্রোত মানে কারেন্ট, আর যদি একটা নৌকা সেম দিকে 15 কিলোমিটার পার আওয়ার বেগে ছোটে, তাহলে স্রোতটা তাকে এক্সট্রা ঠেলবে না?
স্রোতটা কেন সামনের দিকে ঠেলবে, তাহলে ওর অ্যাকচুয়াল নৌকার গতিবেগ কত হবে? 25 কিলোমিটার/আওয়ার। দুটো যোগ হবে। ওইভাবে নয়, ভাবো, না না, স্রোতের অনুকূলে গেল মানে স্রোত তাকে ঠেলছে তো। তোমার সিচুয়েশন অনুকূল মানে কি? সিচুয়েশন ভালো। দাদা এখন খুব প্রতিকূল সিচুয়েশনে পড়ে গেছি, মানে তোমার সিচুয়েশনটা খারাপ। তুমি ভাবো একটা নৌকা যাচ্ছে এইদিকে, বাট স্রোত যাচ্ছে এইদিকে, তাহলে বলো তো এই নৌকার যাওয়াটা ইজি হবে কি কঠিন হবে? তাহলে প্রতিকূল। তার মানে যদি স্রোত যায় 10 কিলোমিটার/আওয়ার বেগে এইদিকে, আর নৌকাটা যায় যদি 15 কিলোমিটার/আওয়ার বেগে এইদিকে, তাহলে তার যাওয়াটা কঠিন হবে না? তাহলে বেসিক্যালি তার গতিবেগটা কত হবে? 15 - 10 মানে 5 কিলোমিটার/আওয়ার। তাহলে এটাকে আমরা বলবো প্রতিকূলে বেগ। এইটুকু ক্লিয়ার তো? তার মানে বলো তো এক্স ওয়াই পি কিউর মধ্যে সম্পর্ক কি? পি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, আর কিউ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। তাই তো করলাম না? এক্স মানে কি ধরেছিলাম? স্পিড অফ বোট, মানে এখানে এক্স, আর ওয়াই মানে স্পিড অফ স্ট্রিম। এখানে স্পিড অফ এক্স, স্পিড অফ স্ট্রিম মাইনাস করলাম। ক্লিয়ার? তাহলে আমরা এক্স ওয়াই পি কিউর মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। আচ্ছা, আর একটা ফর্মুলা তোমার রয়েছে, সেটা হচ্ছে ধরো আমরা কি, তুই বলো তো, যদি আমরা এক্স ওয়াই পেয়ে যাই তাহলে আমি অনুকূলে বেগ পেয়ে যাব, আমরা প্রতিকূলে বেগ পেয়ে যাব। কি করে? এক্স প্লাস ওয়াই করে অনুকূলে পেয়ে যাব, আর এক্স মাইনাস ওয়াই করে আমরা প্রতিকূলে পেয়ে যাব। যদি কোনো কারণে তোমাকে পি এবং কিউ এই ভেলোসিটি দিয়ে দেয়, মানে অনুকূলে বেগ পি, প্রতিকূলে বেগ কিউ, তাহলে সেখান থেকেও তুমি এক্স আর ওয়াই পেতে পারো কি? হ্যাঁ, ডেফিনেটলি পেতে পারি। এই ফর্মুলাটা তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে, যদি তুমি পি আর কিউ পেয়ে যায়, এক্স এর ভ্যালু হবে পি প্লাস কিউ বাই টু, আর ওয়াই এর ভ্যালু হবে পি মাইনাস কিউ বাই টু। এটা লিখে নাও সবাই। তাহলে কি বললাম, যদি পি আর কিউ দিয়ে দেয় তাহলে এক্স এর ভ্যালু হবে পি প্লাস কিউ বাই টু, আর ওয়াই এর ভ্যালু হবে পি মাইনাস কিউ বাই টু। পি প্লাস কিউ বাই টু, পি মাইনাস কিউ বাই টু। তাহলে চলো, তোমার কাছে কটা ফ্যাক্টর? চারটে ফ্যাক্টর, এক্স ওয়াই পি এবং কিউ। আচ্ছা, যদি কোনো কারণে এক্স ওয়াই দিয়ে দেয় তাহলে পি কিউ পেয়ে যাবে তো, এক্স প্লাস ওয়াই, কিউ মানে এক্স মাইনাস ওয়াই। যদি পি কিউ দিয়ে দেয় তাহলে এক্স ওয়াই পেয়ে যাবে তো, পি প্লাস কিউ বাই টু, আর এটা পি মাইনাস কিউ বাই টু। তাই তো? এবার দেখো, এবার হচ্ছে, এই হচ্ছে তোমার বোটাইন স্ট্রিমের বাইরে কিচ্ছু নেই। এবার তুমি দেখো অঙ্ক প্রথম থেকে শেষ অবধি কি থাকবে তোমার কাছে? এক্স ওয়াই পি কিউ। এতক্ষণ আমি বলেছিলাম যে এক্স ওয়াই এর ভ্যালু পেলে পি কিউ বার করা যায়, বা পি কিউর ভ্যালু পেলে এক্স ওয়াই বার করা যায়। এবার আমি তোমাকে বলছি এক্স আর পি এর ভ্যালু পেলেও ওয়াই আর কিউর ভ্যালু বার করা যায়। মানে এর মধ্যে যে কোনো দুটোর ভ্যালু পেলেই তুমি বাকি দুটো বার করতে পারবে। এর মধ্যে যে কোনো দুটোর ভ্যালু পেলেই তুমি বাকি দুটো বার করতে পারবে। তার মানে কি, এই চারটে ফ্যাক্টরের মধ্যে অ্যাট এনি হাউ দুটো ফ্যাক্টর তোমার চাই চাই, তাহলে তুমি বাকি চারটে ফ্যাক্টরই বার করতে পারবে, মানে টোটাল চারটে ফ্যাক্টর বার করতে পারবে। ক্লিয়ার এইটুকু? দেখো কিভাবে সেটা আমি তোমাকে পরে বলে দিচ্ছি। এক্স আর পি দিলেও আমরা পাবো কিভাবে, দেখো এটা একটু কঠিন হতে পারে বাট চেষ্টা করছি। আচ্ছা, এক্স মানে কি? নৌকার বেগ। আর পি মানে প্রতিকূল না অনুকূল? অনুকূলে বেগ, ডাউনস্ট্রিম ভেলোসিটি। তাহলে বলো তো এখান থেকে ওয়াই পাবো আমরা? কি করে পাবো? আমরা কি জানি? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পি না? তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো না, পি মাইনাস এক্স। তাহলে ওয়াই পেয়ে গেলাম। পেয়ে গেলাম তো ওয়াই। আর এই তো একটু আগে বললাম যে এক্স আর ওয়াই পেলে আমরা পি এর ভ্যালু এক্স প্লাস ওয়াই হয়, তাহলে আমি এক্স আর পি পেলে ওয়াই বার করতে পারবো না? পি এক্স প্লাস ওয়াই, তাহলে আমি যদি এক্স আর পি পাই তাহলে ওয়াই এর ভ্যালু বার করতে পারবো না? ডেফিনেটলি। আবার আমি বলেছি এখানে আমি কি পেয়ে গেলাম, তাহলে এই দুটো থেকে আমি এক্স পি আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। আবার একটু পরে আমি বললাম যে এক্স আর ওয়াই পেলে আমি কি এর ভ্যালু বার করতে পারি তো। কি করে? ফর্মুলা বলে দিয়েছি তো, এক্স মাইনাস ওয়াই তো কিউর ভ্যালু। বুঝতে পারছো? মানে যে কোনো দুটো ফ্যাক্টর, আমি আরো বলছি, আরো দু তিনটে উদাহরণ দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই চারটের মধ্যে যে কোনো দুটো ফ্যাক্টর পেয়ে গেলে আমরা বাকি দুটো ফ্যাক্টর ইজিলি বার করতে পারবো। ধরো তোমাকে যদি বলে দেয়, এক তো এক্স আর ওয়াই বলে দিলে তুমি তো বারই করতে পারছো, পি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, কিউ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই দুটো পেলাম, চারটে পেলাম ফ্যাক্টর। যদি পি আর কিউ বলে দেয় তাও আমি এক্স আর ওয়াই বার করতে পারছি। পি মানে এক্স মানে কি? পি প্লাস কিউ বাই টু, ওয়াই মানে পি মাইনাস কিউ বাই টু। তাহলে দুটো ফ্যাক্টর পেলে বাকি দুটো বার করা যায়। এবার তোমাকে বলেছে এক্স আর পি দিতে, তাহলে আমি লিখছি এক্স আর পি দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে তুমি ওয়াই বার করতে পারবে না? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পি যদি হয়, তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে কি করে? পি মাইনাস এক্স করে। আবার তুমি জানো এক্স আর ওয়াই যদি তুমি পেয়ে যাও তাহলে কিউ এর ভ্যালু কি করে পাবে? এক্স মাইনাস ওয়াই।
তাহলে যে কোনো দুটো ফ্যাক্টর। এবার চলো দাদা এটা ছাড়া আর কি, যদি ওয়াই আর পি দিয়ে দেয় তাহলে বার করতে পারবো না? ওয়াই আর পি গিভেন, তাহলে বলো তো ওয়াই আর পি যদি গিভেন হয় আমরা কি জানি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পি, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবো না পি মাইনাস ওয়াই। সেম যদি এক্স আর ওয়াই পেয়ে যাই তো কিউ পেয়ে যাবো না এক্স মাইনাস ওয়াই, তাই নয় কি? যদি তোমাকে যদি বলে দেয় ওয়াই আর কিউ, তাও দেখো বার করতে পারবো। ওয়াই আর কিউ যদি বলে দেয় সেম এক্স প্লাস সরি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কিউ, তো তাহলে এখান থেকে আমি ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো এক্স মাইনাস কিউ। আবার যদি আমি এক্স আর ওয়াই পেয়ে যাই তো পি এর ভ্যালু পেয়ে যাবো কি এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? তার মানে আমরা যে কোনো দুটো ফ্যাক্টর পেলে আমরা বাকি চারটে ফ্যাক্টর বার করতে পারবো। তাহলে চলো এখন অবধি আমরা একবার রিক্যাপ করে নিই। চারটে ফ্যাক্টর কি কি? এক্স ওয়াই পি কিউ। এক্স মানে স্পিড অফ বোট, ওয়াই মানে স্পিড অফ স্ট্রিম, পি মানে ডাউনস্ট্রিম ভেলোসিটি মানে অনুকূলে বেগ, আর কিউ মানে আপস্ট্রিম ভেলোসিটি মানে প্রতিকূলে বেগ। লজিক্যালি আমার এই দুটো পেলে আমি এই দুটো পাচ্ছি, আবার এই দুটো পেলে আমি এই দুটো পাচ্ছি, সেটা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা। যেমন পি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই পাচ্ছি, কিউ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই পাচ্ছি, নর্মাল ফর্মুলা। যদি এই দুটো থাকে তাহলে এক্স এর ভ্যালু পাচ্ছি পি প্লাস কিউ বাই টু, আর ওয়াই এর ভ্যালু পাচ্ছি পি মাইনাস কিউ বাই টু। কিন্তু আমি তোমাকে আরো বললাম যে যে কোনো দুটো ফ্যাক্টর পেলে আমরা বাকি দুটো ফ্যাক্টর বার করতে পারবো। যদি এক্স আর পি পাই সেম এই ফর্মুলা দিয়েই যাব, আবার ওয়াই আর কিউ পাই বা ওয়াই আর পি পাই বা এক্স আর কিউ পাই আমরা সেম এই দুটো ফর্মুলার বেসিসেই করবো। একটু ধরে ধরে করছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। চলো তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা অঙ্কে দুটো করে ফ্যাক্টর তোমাকে দিয়ে দেবে, বাকি দুটো আমরা বার করে ফেলবো লাগুক বা না লাগুক, বোঝার সুবিধার্থে। তারপরে আমরা পরের অঙ্কটুকু করব। মানে আমরা যদি একটা এরিয়া ডিফাইন করি তাহলে বোট অ্যান্ড স্ট্রিম মানেই হচ্ছে এক্স ওয়াই পি কিউ, পি মানে এক্স প্লাস ওয়াই, কিউ মানে এক্স মাইনাস ওয়াই, এক্স মানে পি প্লাস কিউ বাই টু, ওয়াই মানে পি মাইনাস কিউ বাই টু। এর বাইরে কোনো বোট অ্যান্ড স্ট্রিম হয় না, হবেই না, গ্যারেন্টেড। চলো তাহলে এক নাম্বারটা দেখো কি বলেছে। বলেছে স্থির জলে একটা নৌকার বেগ কত? 10 কিলোমিটার/আওয়ার। মানে যখন কোনো স্রোত নেই, শুধু নৌকার বেগ কত? তাহলে আমি এক্সটা কত এখানে 10, নৌকার বেগ 10, আমি এক্স মানে তো নৌকার বেগ ধরেছিলাম না, আবার লিখে দিচ্ছি এক্স মানে স্পিড অফ বোট, ওয়াই ইকুয়ালস টু স্পিড অফ স্ট্রিম। তাহলে দেখো বলছে স্রোতের বেগ 4 কিলোমিটার/আওয়ার, ওয়াই ইকুয়ালস টু কত 4 কিলোমিটার/আওয়ার। আচ্ছা আমি বলেছি যে কোনো দুটো ফ্যাক্টর পেলে বাকি দুটো ফ্যাক্টর আমি পেয়ে যেতে পারি। তাহলে বলো আমার আমার প্রথম অঙ্ক চাক না বা চাক বা না চাক, আমি বললাম প্রথমে বোঝার সুবিধাতে আমরা বাকি দুটো ফ্যাক্টর বার করে নেবো। বলো পি ইকুয়ালস টু কত হবে? রিয়া বলো। এক্স প্লাস ওয়াই, ডেফিনেটলি। তাহলে এক্স প্লাস ওয়াই মানে 10 + 4 মানে 14। আচ্ছা কিউ লাগুক বা না লাগুক পরের ব্যাপার, আমি বার করব। কিউ মানে কত? এক্স মাইনাস ওয়াই মানে 10 - 4 = 6 কিলোমিটার/আওয়ার। তাহলে আমি কি বললাম, যে কোনো দুটো ফ্যাক্টর দিয়ে দিলে আমি চারটে ফ্যাক্টরই বার করতে পারি। তাহলে আমি এক্স ওয়াই পি কিউ পেলাম কিনা, পরে অঙ্ক করছি, আগে দেখো বার করতে পারছি কিনা। পরের অঙ্ক দেখো, স্থির জলে একটা নৌকার বেগ 13 কিলোমিটার, নৌকার বেগ মানে এক্স 13, স্রোতের বেগ 4 কিলোমিটার। তাহলে বলো পি পি কত? রিয়া বলো। এক্স প্লাস ওয়াই মানে 13 + 4 মানে 17, আর কিউ মানে কত 13 - 4 মানে 9। পারবো বার করতে? তাহলে এখান থেকে আমি এক্স ওয়াই পি কিউ পেলাম। আচ্ছা 3 নাম্বারটা বার করো। স্থির জলে একটা নৌকার গতিবেগ 10 কিলোমিটার/আওয়ার, মানে এক্স মানে এক্স এক্স নৌকার বেগ 10 কিলোমিটার/আওয়ার, আর স্রোতের বেগ কত 5 কিলোমিটার/আওয়ার, ওয়াই মানে 5 কিলোমিটার/আওয়ার। বলো পি আর কিউ কত? পি মানে 15, কিউ মানে 5, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আমি কিন্তু এখনো আরো এর পরেরটুকু যাইনি, আমি চারটে ফ্যাক্টর বার করা শেখাচ্ছি। 4 নাম্বারটা বলো, নৌকার বেগ স্রোতের বেগ পারবো? তাহলে পি ইকুয়ালস টু কত 8, কিউ ইকুয়ালস টু কত 2 না, পি প্লাস কিউ পি মাইনাস কিউ। দেখেছো একটু জাস্ট স্পিডে করেছি তাই হ্যাঁ অসুবিধা হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়ালস টু 5, ওয়াই ইকুয়ালস টু 3, তাহলে পি ইকুয়ালস টু কত 5 + 3 মানে 8, আর কিউ ইকুয়ালস টু 5 - 3 মানে 2। 5 নাম্বারটা দেখো কি বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে, এবার অনুকূলে এত কিমি/আওয়ার, অনুকূল মানে পি, অনুকূল মানে অনুকূল সিচুয়েশন অনুকূল, পি পি মানে 15 কিলোমিটার/আওয়ার, প্রতিকূলে বেগ 9, কিউ মানে কত 9 কিলোমিটার/আওয়ার। বলো এখান থেকে আমি এক্স বার করতে পারবো, কি ফর্মুলা? ভেরি গুড, পি প্লাস কিউ বাই টু মানে 15 + 9/2 মানে কত
15 9 24/2 মানে 12 km/h। ওয়াই মানে কত? পি মাইনাস কিউ বাই টু মানে 15 - 9/2 মানে অ্যান্সার কত? 3 km/h। পাচ্ছি তো? তাহলে এখান থেকে আমি এক্স ওয়াই পি কিউর ভ্যালু পেলাম। চলো নেক্সট অঙ্ক দেখো, 6 নম্বর। একটি নৌকা অনুকূলে 1 ঘন্টায় যায় 8 কিলোমিটার, ঘুরিয়ে বলেছে। আচ্ছা বলো তো, 1 ঘন্টা 8 কিলোমিটার গেলে আমি কি বলতে পারি? পি ইকুয়ালস টু 8 km/h। জাস্ট ডিটেলে বলে দিয়েছে, বলেছে পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে যায় 2 কিলোমিটার, তার মানে কিউ মানে 2 km/h। বলো এখান থেকে এক্স ওয়াই পাবো, বলো। পি প্লাস কিউ বাই টু মানে 8 + 2/2 মানে হচ্ছে 5 km/h। 8 - 2/2 মানে 3 km/h। দেখো পাচ্ছি তো যে কোনো দুটো ফ্যাক্টর থেকে। তাহলে এক্স ওয়াই পি কিউ পেয়ে গেলাম। চলো পরের অঙ্কটা দেখো। একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় যায় 80 কিলোমিটার। ডিটেলে বলে দিয়েছে, বলে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 1 ঘন্টায় 10 কিলোমিটার। আরে 8 ঘন্টায় 80 কিলোমিটার মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার, তো ক্লাস 2 এর বাচ্চাও পারবে। তাহলে বলো প্রতিকূলে বেগ অনুকূলে বেগ কত? 10 km/h না? বার করে নিলাম 8 ঘন্টায় 80 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় 10 km/h। বুঝতে পেরেছো? চলো পরেরটা দেখো, স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ মানে এক্স তো। বলো যে কোনো দুটো ফ্যাক্টর থেকে বাকি 4টে ফ্যাক্টর বার করা যায় বলেছি তো, মানে বাকি দুটো ফ্যাক্টর। তাহলে বলো ধীরে ধীরে বলো তো, পি এর সঙ্গে এক্স ওয়াই এর কি সম্পর্ক? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু পি তো। তাহলে আমি বলতে পারি এক্স এর ভ্যালু কত? 8, ওয়াই এর ভ্যালু জানি না, পি এর ভ্যালু কত? 10। তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি? 2। তাহলে আমি এখান থেকে ওয়াই পেয়ে গেলাম 2। আচ্ছা বলো তো, এক্স ওয়াই থেকে কিউ বার করতে পারো কি করে? এক্স মাইনাস ওয়াই, কিউ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই মানে 8 - 2 = 6 km/h। তাহলে দেখো দুটো ফ্যাক্টর থেকে বাকি দুটো ফ্যাক্টর মানে টোটাল 4টে ফ্যাক্টর বার করা যায় তো। তাহলে আমি এখান থেকে কি পেলাম? এক্স ওয়াই পি কিউ। চলো 8 নম্বরটা দেখো। আমি তো একটা অঙ্ক সলভ করিনি এখনো, আমি শুধু এখান থেকে সব এক্স ওয়াই পি কিউ বার করা শেখাচ্ছি। এবার ভেবেচিন্তে বলো, অনুকূলে 48 মিনিটে যায় 20 কিলোমিটার। কি বললাম? অনুকূলে 48 মিনিটে যায় 20 কিলোমিটার। ভেরি গুড। তাহলে 60 মিনিটে কত কিলোমিটার যাবে? 20/48 × 60 কত হয়? বার করো। 5 × 12 = 60, 4 × 12 = 48, 4 × 5 = 20 মানে 25 কিলোমিটার। শুধুমাত্র অঙ্কটাকে একটু কঠিন করে দিল না? তাহলে বলো তো এখানে কি বার করলে? অনুকূল মানে পি, পি মানে 25 km/h। আচ্ছা স্রোতের বেগ মানে কত বলেছে? স্রোতের বেগ মানে ওয়াই না এক্স? ওয়াই, মাই মিস্টেক, ওয়াই 5 km/h। বলো এক্স বার করতে পারবে? বলো এক্স আর ওয়াই এর সঙ্গে পি এর কি সম্পর্ক? এক্স প্লাস ওয়াই বাই পি মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পি। এক্স মানে কত জানি না, ওয়াই মানে কত 5, পি মানে কত 25, তাহলে এক্স ইকুয়ালস টু কত 20। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলে 20 km/h। বলো এক্স এর ভ্যালু যদি 20 km/h হয়, কিউ এর ভ্যালু বার করতে পারবে? ভেরি গুড, এক্স মাইনাস ওয়াই মানে কত 15 km/h। তাহলে যে কোনো অঙ্কে এটুকু প্রমাণিত হলো, এক্স ওয়াই পি কিউ যে ফর্মেই বলুক না কেন, যে কোনো দুটো ফরম্যাট পেলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে তুমি এই 1 থেকে 28 অব্দি সমস্ত অঙ্কে তুমি কি পাবে জানো? দুটো ফ্যাক্টর পাবে, আইদার এক্স ওয়াই, না হয় পি কিউ, না হয় এক্স পি, না হয় এক্স কিউ, না হয় ওয়াই পি, না হয় ওয়াই কিউ। বাকি 4টে তোমাকে বার করতে হবে। পারবো তো আমরা এইগুলো? তাহলে প্রথম কাজই হচ্ছে তোমার যে কোনো দুটো ভ্যালু থেকে 4টে ভ্যালু বার করা। আচ্ছা আবার চলে যাচ্ছি প্রথম ডিসকাশনে। প্রথম ডিসকাশনে আমি কি বলেছি? প্রথম যে অঙ্কটা আমরা করেছিলাম, ডিস্টেন্স ইকুয়ালস টু, ডিস্টেন্স ইকুয়ালস টু কি? ভেলোসিটি ইন্টু টাইম। ভেরি গুড, ভেলোসিটি ইন্টু টাইম। আচ্ছা এটাকে আমরা মডিফাই করেছিলাম, রিলেটিভ ডিস্টেন্স ইকুয়ালস টু রিলেটিভ ভেলোসিটি ইন্টু রিলেটিভ টাইম। ভালো করে বুঝবে, রিলেটিভ ভেলোসিটি, সরি রিলেটিভ ডিস্টেন্স ইকুয়ালস টু রিলেটিভ ভেলোসিটি ইন্টু রিলেটিভ টাইম। কারো কোনো কনফিউশন এখানে? আচ্ছা এবার যদি এটাকে আমি আরেকটু মডিফাই করি আকাশ, তাহলে কি হবে? এই আকাশ কি হবে দেখো তো, এটা যদি আমরা মডিফাই করি আমরা বলতে পারি যে অনুকূলের ডিস্টেন্স ইকুয়ালস টু অনুকূলের ভেলোসিটি ইন্টু অনুকূলের টাইম। পারি তো? মানে ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম ডিস্টেন্স ইকুয়ালস টু ডাউনস্ট্রিম ভেলোসিটি ইন্টু ডাউনস্ট্রিম টাইম। পারি বার চেঞ্জ করতে এরকম ভাবে? আমি এটাকে এরকম ভাবে চেঞ্জ করতে পারি
আপস্ট্রিম ডিস্টেন্স ইকুয়ালস টু আপস্ট্রিম ভেলোসিটি ইন্টু আপস্ট্রিম টাইম, তাই তো? তাহলে চলো আমি একটা সাদা পেজে তোমাদের পুরো জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করছি আমি কি করলাম। দেখো বেসিক্যালি আমরা যেটা করলাম সেটা হচ্ছে, তুমি যখন নর্মাল ডিস্টেন্স দেখছো তখন আমাদের কাজ হচ্ছে নর্মাল ডিস্টেন্স, নর্মাল ভেলোসিটি অ্যান্ড নর্মাল টাইম, তাই না? সেম যদি আমরা রিলেটিভ কনসেপ্টে দেখি, তাহলে দেখো দুটো গাড়ি পরস্পরের দিকে আসা বা দুটো গাড়ি একই দিকে যাওয়া, তখন আমরা দুটো গাড়ির সাপেক্ষে বিচার করেছিলাম দুটো গাড়ির মধ্যে ডিস্টেন্স কত। দুটো গাড়ির মধ্যে ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার, তাহলে রিলেটিভ ডিস্টেন্স কত? এখানে একটা এ গাড়ি এখানে একটা বি গাড়ি, তাহলে রিলেটিভ ডিস্টেন্স কত? 200 কিলোমিটার। আচ্ছা একটা গাড়ির ভেলোসিটি হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার আর একটা গাড়ির ভেলোসিটি 40 কিলোমিটার পার আওয়ার, রিলেটিভ ভেলোসিটি কত? বলেছিলাম একই দিকে আসলে যোগ হয়, তাহলে 100 কিলোমিটার পার আওয়ার। রিলেটিভ টাইম মানে দুজন কত টাইম এগোচ্ছে, এও কত টাইম ও কত টাইম। তাহলে সেম যদি আমরা বোট অ্যান্ড স্টিমের ক্ষেত্রে সেম জিনিসটা ভাবি, একটা ট্রেন অনুকূলে যাচ্ছে, মানে ট্রেন বলছি, ট্রেন আর নৌ পুকুরের উপর দিয়ে চলবে কি করে, তাহলে একটা বোট যদি অনুকূলে যায়, তাহলে আমি যদি অনুকূলের ডিস্টেন্স মানে কি পি, অনুকূলের ভেলোসিটি তার মানে কি পি যদি পেয়ে যাই, আচ্ছা অনুকূলের ডিস্টেন্স মানে এই ভাবেও কত কিলোমিটার গেছে, এই ভাবেও 100 কিলোমিটার গেছে, মানে এরম ভাবে লিখে দিই তাহলে সুবিধা হবে যে আপস্ট্রিম বা ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম বলি আগে, ডাউনস্ট্রিম ডিস্টেন্স মানে এইরম ভাবে নৌকাটা স্রোতের সাথে চলেছে 100 কিলোমিটার, তাহলে এটা কি পেয়ে গেলাম? ডাউনস্ট্রিম ডিস্টেন্স। আচ্ছা ডাউনস্ট্রিম ভেলোসিটিকে আমরা কি দ্বারা ডিনোট করেছি? পি দ্বারা। সাপোজ আমি ওই এক্স ওয়াই এই ক্যালকুলেট করে আমি পেলাম 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে ডাউনস্ট্রিম টাইম পেয়ে যাব না? কত? সেম সেম একদম সেম টু সেম। তাহলে এখানে আমরা পাচ্ছি ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি টু টাইম, এখানে পাচ্ছি রিলেটিভ ডিস্টেন্স ইকুয়ালস টু রিলেটিভ ভেলোসিটি টু টাইম, ডাউনস্ট্রিম ডিস্টেন্স ইকুয়ালস টু ডাউনস্ট্রিম ভেলোসিটি টু ডাউনস্ট্রিম টাইম, আপস্ট্রিম ডিস্টেন্স ইকুয়ালস টু আপস্ট্রিম ভেলোসিটি টু আপস্ট্রিম টাইম। ব্যাস আর কিছুই লাগবে না, তবে তোমার সবকিছু একই জায়গায় লাগবে, একই ফরম্যাটে লাগবে। তাহলে চলো এই অঙ্কটা আমরা একটু দেখছি। এই অঙ্কটা আমরা এক্স ওয়াই পি কিউ বার করে নিয়েছি তো এখানে, হ্যাঁ বার করে নিয়েছি। আচ্ছা তোমাকে কি বলেছে? বলেছে এইভাবে মানে স্থির জলে একটা নৌকা 10 কিলোমিটার পার আওয়ার 4 কিলোমিটার বেগে চলছে, এটা ভুলে যাও। তুমি কি বার করে নিয়েছো? এক্স ইকলস টু 10, ওয়াই ইকলস টু 4, পি ইকলস টু 14 আর কিউ ইকলস টু কত? 6। মানে এখান থেকে তো বার করেছো, পরেরটুকু ভাবো। বলেছে স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে নৌকাটির কতটা সময় লাগে। স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে মানে ডাউনস্ট্রিম ডিস্টেন্স কত? 56। কেন? অনুকূলের ডিস্টেন্স কত? 56। কারণ আমি একটু আগেই বললাম অনুকূলের ডিস্টেন্স ইকুয়ালস টু অনুকূলের ভেলোসিটি ইন্টু অনুকূলের টাইম। তাহলে অনুকূলে 56 কিলোমিটার যাচ্ছে মানে অনুকূলের ডিস্টেন্স 56। আচ্ছা অনুকূলের ভেলোসিটি কত? এই তো বার করলে অনুকূলের ভেলোসিটি পি না, কত? 14। তাহলে অনুকূলের টাইমটা বার করে ফেলো, একই তো ব্যাপার, এস ইজ ইকুয়ালস টু ভি3 মতো, ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম, তাহলে ডিস্টেন্স কত? 56, ভেলোসিটি কত? 14, টাইম আমি জানি না, টাইম টি বাই এক্স যা খুশি ধরো, এক্স মানে কত তাহলে 4 আওয়ার। বোঝা গেল জিনিসটা একদম সেম টু সেম। আচ্ছা এই অঙ্কটা ভুলে যাও, কি পড়েছো সেটা ভুলে যাও, তুমি এটা দেখো এক্স এর ভ্যালু কত? 13, ওয়াই এর ভ্যালু কত? 4, পি এর ভ্যালু কত? 17 আর কিউ এর ভ্যালু 9। বলেছে প্রতিকূলের 63 কিলোমিটার যেতে, বলো প্রতিকূলের ডিস্টেন্স কত? প্রতিকূলের ডিস্টেন্স এবার, তাহলে প্রতিকূলের ডিস্টেন্স মানে আপস্ট্রিম ডিস্টেন্স কত? 63। বলো আপস্ট্রিম ভেলোসিটি কত? বলো আপস্ট্রিম ভেলোসিটি, ভেরি গুড, কিউ 9। তাহলে আপস্ট্রিম টাইম কত? জানি না, সেটাই তো তোমার কাছে চেয়েছে, তো কি করব? ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম, তাহলে এখান থেকে টি এর ভ্যালু বার করে ফেলো 7। ইজি না জিনিসটা একদম? আচ্ছা এটা দেখো স্থির জলে একটি নৌকা 10 কিলোমিটার/ঘন্টা এবং যাই হোক, যাই হোক না কেন এর থেকে তুমি কি পেয়ে গেছো? এক্স ওয়াই পি কিউ পেয়ে গেছো। বলেছে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কতটা পথ অতিক্রম করবে। আচ্ছা অনুকূলে মানে অনুকূলের ডিস্টেন্স মানে ডাউনস্ট্রিম ডিস্টেন্স আমি জানি না, এক্স ধরছি কারণ সেটাই তো তোমার কাছে চেয়েছে। বলো ডাউনস্ট্রিম ভেলোসিটি কত? ভেরি গুড, পি 15। ডাউনস্ট্রিম টাইম কত? এই তো বলেছে 1 ঘন্টা 12 মিনিট, তাহলে 1 ঘন্টা
প্লাস 12 মিনিট মানে কত? 12/60 আওয়ার। 1 ঘন্টা 12 মিনিট মানে 1 ঘন্টা প্লাস 12/60 আওয়ার। 5 × 12 = 60, মানে 1 + 1/5 মানে 6/5 ঘন্টায় ও কতটা যাবে সেটাই জানতে চেয়েছে। সেম কি করবো আমরা, ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম। ডিস্টেন্স মানে কত এক্স, ভেলোসিটি মানে কত 15, টাইম মানে কত 6/5, 5 মানে 3, মানে অ্যাকচুয়ালি 18 কিলোমিটার। একই জিনিস, যাই যাই বলুক না কেন ইজি হয়ে যাবে জিনিসটা। আচ্ছা বলছে স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কতটা পথ অতিক্রম করবে। তাহলে দেখো স্রোতের প্রতিকূলে ডিস্টেন্স কত, তাহলে আপস্ট্রিম ডিস্টেন্স আমি জানি না এক্স, কারণ ওটাই চেয়েছে কতটা পথ। বলো আপস্ট্রিম ভেলোসিটি কত? 2, কেন কিউ তো 2। আপস্ট্রিম টাইম কত? 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা মানে 9/2 আওয়ার। সেম, ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম করে অ্যান্সার বার করে ফেলো। পারবে তো করতে। এরকম ভাবে তুমি মোটামুটি সবটাই করতে পারবে, বাট আমরা আজকে যেটা করলাম 4 অবধি। ঠিক আছে, এখানে আমি লোড দিচ্ছি না, বাড়ি থেকে দরকার হয় বারবার করে একটু রেকর্ডিংসটা দেখো, দেখে এই পুরো সেন্সটাকে ডেভেলপ করো এক্স ওয়াই পি কিউ, তবেই কিনা আমরা নেক্সট দিন এরও আবার রিলেটিভ আছে, মানে রিলেটিভ দুটো নৌকা পাশাপাশি আসছে, ও স্রোতের অনুকূলে যাচ্ছে, ও স্রোতের প্রতিকূলে যাচ্ছে, মাইন্ড আরো ঘুরে যাবে। ফলে পুরো এই সেন্সটা পুরো ডেভেলপ করে নাও বাড়িতে বসে, তবেই কিনা পরে আমরা করতে পারবো। বরং আমি তোমাকে যেটা বলবো, এই 12 অবধি যেটা আমরা শুধু এক্স ওয়াই পি কিউ বার করেছি না, 8 অবধি, এই 8 অবধি সলভ করে ফেলো না। এই 8 অবধি প্রত্যেকটাই পারবে তুমি করতে। ঠিক আছে, চলো তাহলে এটা রেকর্ডিং অফ করে দিলাম, বেশি লোড দিলাম না আজকে।